তো হ্যালো বন্ধুরা, দেখুন আমি চিকেন পকোড়া বানাচ্ছি। কারণ বাজার থেকে যে চিকেন পকোড়াটা খাই অত আমার ভালো লাগে না, কিন্তু আমি বাড়িতেই নিজেই বানাই এগুলো। তো প্রথমে আমার দুটো ডিম লাগবে, একটু গোলমরিচের গুঁড়ো লাগবে, আদা ও রসুন কাঁচা লঙ্কা পেস্ট লাগবে, কর্নফ্লেক্স লাগবে এবং ময়দা লাগবে। 3 চামচ কর্নফ্লেক্স দিলাম, 3 চামচ ময়দা দিলাম, দিয়ে একটু গোলমরিচ দিলাম অর্ধেকটা, দুটো ডিম ভেঙে দিলাম, তারপরে আদা রসুন কুচি এবং লঙ্কা কুচি আর টমেটো সস। আপনি চিলি সসও দিতে পারেন আপনার ইচ্ছে হলে, আর জোয়ানটা আপনার ইচ্ছে হলে দেবেন। আমার ইচ্ছে হয়েছে আমি দিয়েছি, বাজার থেকে কিনে এনে যেটা পাওয়া যায় ভালো লাগে। আর তারপরে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টা, ভালো করে ফাটিয়ে চিকেনের সঙ্গে। 8টা থেকে 10টা আপনার যত ইচ্ছে চিকেন নেবেন, তাহলে ডিমের পরিমাণ আর যেগুলো দিলাম সেই পরিমাণগুলো বাড়াবেন। আমি 10টা চিকেন নিয়েছি বোনলেস, নিয়ে এগুলোকে মাখিয়ে রাখলাম সুন্দর করে। তেল দিলাম কড়ায়, বেশ বড় বড় চিকেনের বোনলেসগুলো নিয়েছিলাম আমি, কারণ কি বাড়িতে বড় বড় যদি থাকে আপনি কেটে আনবেন, ছোটো ছোটো ওটাও কোনো ব্যাপার না, ভালো লাগবে দেখতে একটু বড় বড় থাকলে। তো আমি সবই তেলে দিলাম, 4টে 5টা তেলে দিয়ে ফ্রাই করলাম। প্রথমে তেলটা গরম হয়ে গেলে সিম আঁচ করে দেবেন, দেওয়ার পরে তো বাড়িতে বানিয়ে চিকেন পকোড়া খেতে খুবই ভালো লাগবে। একবার বানিয়ে তো দেখুন, খুবই টেস্টি লাগে, খুবই সহজ প্রকৃতি। বাজারে আমাদের মনে হয় বানিয়ে দিলেই খেয়ে নিচ্ছি, কিন্তু আমরা তারপরে এই যে ভাজাও হয়ে গেছে কি সুন্দর চিকেন, আর টমেটো সস এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে আর সার্ভ করে দিলাম আমার মেয়েকে। আমার মেয়ে খাচ্ছে, কারণ বাজারের জিনিসের থেকে ঘরে বানিয়ে বানিয়ে খাওয়াটাই বেশি ভালো। খুবই সহজ, পারলে সহজ, না পারলে কঠিন। তো দেখুন খুবই ভালো লাগলো। এবার বানাতে একটু কষ্ট হয়, যে কোনো জিনিসগুলো আপনাকে রেডি রাখতে হবে বন্ধুরা, আর কিছু লাগবে না। আমি এটা রেডি রেখেছিলাম বলে এটা বানাতে পারলাম চিকেন পকোড়া। এটা দারুণ লেগেছে, দারুণ লেগেছে। খাওয়াটা খুবই ফাস্ট ফাস্ট হয়ে যায়, কিন্তু বানাতে অনেক সময় লাগে। তো কেমন লাগলো আমার ভিডিওটা?